মিষ্টি মানেই নজর কাড়ে, মিষ্টি মানেই শুভ কাজ, কোনো কিছু শুভ কাজ মানে মিষ্টি মুখ, আর মিষ্টি ছাড়া কোনো কিছু শুভ কাজ হয়ই না। তো তাই আমি একটা মজার গোলাপজাম মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মিষ্টি রেসিপিটা আপনাদেরকে খুব সহজেই কীভাবে বানিয়ে দেখানো যায়, চলুন তাহলে শুরু করি। নমস্কার, অন্বেষা বাই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো 100 গ্রাম আটা দিয়ে 1 কিলো গোলাপজাম। খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনারাও খুব সহজেই বাড়িতে মন চাইলে বানাতে পারবেন। চলুন তাহলে কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই। আটা নিয়েছি, দুধ পাউডার, চিনি নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি আর ঘি নিয়েছি। একটা আমি বাটি নিয়ে নিয়েছি, ওই বাটিতে করে 1 বাটি আমি আটা মেপে নেব। যেহেতু আমি রেগুলার রান্না করি, আমি মাপ বুঝিয়ে গেছি যে ওই বাটিটায় 1 বাটি আটা নিলে 100 গ্রাম। তো আমি 100 গ্রাম আটা নিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছি 100 গ্রাম নিলাম কি না। 100 গ্রাম আমি গুঁড়ো দুধ কিনে এনেছি, এই বাটিটাতেই মেপে দেখাচ্ছি। দেখুন, 100 গ্রাম গুঁড়ো দুধও সমান 1 বাটি। তো তাই আমি 100 গ্রাম আটার সাথে 100 গ্রাম গুঁড়ো দুধ দিলাম। যতটা আটা নিতে হবে ততটা পরিমাণে গুঁড়ো দুধ নিতে হবে। তাই 100 গ্রাম আটা নিয়েছি, 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। তার সাথে হাফ চামচ আমি বেকিং পাউডার দিলাম, 1 চামচ আমি ঘি দিলাম। দিয়ে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যতটা সুন্দর করে মাখা হবে, মিষ্টিটাও খুব ততটা সুন্দর হবে। ভালো করে মেখে নিয়েছি। দেখুন, হাত দিয়ে মুঠো করলে শুকনো উপকরণগুলো এরকম মুঠো হয়ে যাবে, তখন ভাবতে হবে যে আমার মাখানোটা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি করে জল দেবো না, পাতলা কিংবা শক্ত যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটি করলে যেমন শক্তটা হয়, তার থেকে একটু নরম রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, নাহলে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে। তো আমি এটা মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আমি চিনির শিরা বানাবো। উনুনে কড়াই বসিয়ে দিয়ে 1 বাটি চিনি দিলাম, সমপরিমাণ আমি 2 বাটি জল দিয়ে দেব। আর ওই জলের মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে বৃষ্টি হচ্ছে, দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা আমি কালকে বানিয়েছি, তো কালকে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির সময় মিষ্টি বানাচ্ছি, ভাবতে পারছেন। আর 1 চিমটি আমি ফুড কালার দিলাম, আপনাদের কাছে কেশর থাকলে কেশরও দিতে পারেন, যাতে মিষ্টির কালারটা সুন্দর আসে। এই জন্য মিষ্টি রসটা ফুটে গেছে 5-7 মিনিটের মতো। এবার আমি চেক করে দেখাচ্ছি, হাতে হালকা চেটালো একটা ভাব এসেছে। এই সময় আমি নামিয়ে নেব। একটা পাতিলে আমি ঢেলে নিচ্ছি মিষ্টির রসটাকে। কালারটা তো খুব সুন্দর এসেছে। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দেব। অন্যদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম, সেটাকে আমি আবার একটু দলে নেব বেশ কিছুক্ষণ। যতটা ভালোভাবে মাখানো হবে আটাটা, মিষ্টির কাটা ততটা মসৃণ হবে, মিষ্টিটা দেখতেও খুব সুন্দর হবে। তো এটা আমার মাখানো হয়ে গেছে। হাতে একটু আমি ঘি লাগিয়ে নিলাম, ওই ঘিটা হাতটা ভালো করে মেখে নিয়ে এবার আমি সমপরিমাণ করে লেচি করে নেব। চেষ্টা করব সব মিষ্টিগুলো একই সমানভাবে করার, একটু আধটু ছোটো বড়ো তো হতেই পারে। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লম্বাও করতে পারেন, যে কোনো মনের মতো করে করলেই হবে। আমার ইচ্ছে করেছে গোল করতে, তাই আমি গোল গোল করছি। সবগুলোই আমার গোল করা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। অন্যদিকে কড়াইটাকে ফ্রেশ করে নিয়ে 200 গ্রামের মতো তেল ঢেলে দিলাম। হালকা গরম হয়ে গেছে, হালকা গরমেই কিন্তু মিষ্টিটা ভাজতে হবে। বেশি গরম হয়ে গেলে মিষ্টিটা ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা হবে না ভালো হয়ে।
তো হালকা গরম হয়ে যেতে এক এক করে আমি সব মিষ্টিগুলোই ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মিষ্টিগুলো আগে দিয়েছি সেগুলো একটু নাড়িয়ে নিচ্ছি, তারপর আবারও বাকি সবগুলো দিয়ে দিয়েছি। সবগুলোকে একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সব মিষ্টিগুলোই। এবার আমি ওই মিষ্টিগুলোকে ওই মিষ্টির রসে দিয়ে দেব। মিষ্টির রসটা গরম আছে, ওই মিষ্টির গরম রসটাতে দিয়ে দেব। আর যদি মিষ্টির রসটা ঠান্ডা হয়ে যায় আপনাদের, তাহলে মিষ্টিটা দেওয়ার পরে 5-7 মিনিট একটু ফুটিয়ে নেবেন। আমি এবার ঢাকনা দিয়ে প্রায় 8-10 ঘন্টা রেখে দিয়েছি। দেখুন 8-10 ঘন্টা পরে ফিরে এসেছি, কতটা সুন্দর দোকানের মতো একদম পারফেক্ট গোলাপজাম তৈরি হয়ে গেল বাড়িতেই। এটা খেতে যতটা সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগছে। সত্যি এই মিষ্টিটা দেখে আমার মনটাতে একদম খুশির আনন্দে পুরো একদম ভরে গেছে। সত্যি কোনো কিছু যদি রান্না করার পর সেটা যদি সুন্দর হয়, পারফেক্ট হয়, মনটা যে রান্না করে তার যে কতটা আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো দেখুন আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, আর রসটাও খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মিষ্টিটা, ভেতরটা কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে রস পুরো একদম ভরে গেছে। এটা খুবই খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতেই থাকবেন। টাটা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।